প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে নতুন একটি ভিডিওতে অভিনন্দন। আমাদের আজকের বিষয় হলো জল রং। জল রঙের প্রাথমিক কিছু বিষয় আমরা দেখব। কিভাবে আমরা শুরুতে জল রং করব ধাপে ধাপে এখন দেখে নিচ্ছি। শুরুতে একটি বিষয় আমাদের লক্ষ্য করতে হবে, জল রংটা কি। জল রংটা হলো একটি স্বচ্ছ একটি রং, ট্রান্সপারেন্সি। যেমন পানি মিশানো যে রং দিয়ে ছবি আঁকা হয় তাকে মূলত জল রং বলা হয়। এক্ষেত্রে পানি মিশিয়ে স্বচ্ছ রং দিয়ে ছবি আঁকতে হয়। অস্বচ্ছ বা ওপেক রং হলে জল রং হবে না। ওপেক রংটা কি? ওপেক রংটা হলো মোটা লেয়ার। যখন আমি একটি রং নিব, রং মোটা করে যখন একটি রং নিব, পেপারে দিব, দেওয়ার পরে তার উপরে যখন আরেকটি রং দেওয়া হবে তখন কিন্তু নিচে যে রংটি দিয়েছি সেটা ট্রান্সপারেন্টটা দেখা যাবে না, মানে উপরের রং দিয়ে নিচের রংটি দেখা যাবে না, সেটাকে ওপেক রং বলে। আর ট্রান্সপারেন্সি হলো গিয়ে যখন একটি রঙের লেয়ার দেওয়া হবে সেটা শুকানোর পর আরেকটি রং দেওয়া হবে, তখন উপরের রংটি নিচের রংটি দেখা যাবে, সেটাই হলো ট্রান্সপারেন্সি, মানে জল রং। স্বচ্ছ রং বলতে যা বোঝায় তা হলো, যেমন একটি রং লাগানোর পরে আরেকটি রং লাগালে আগের রংটি হারাবে না, বরং স্বচ্ছ দেখাবে। আগের রং বা পরের রং দুটি রঙেরই অস্তিত্ব পাওয়া যাবে। রং আর তুলি দিয়ে বেশ ঘষা মাজা করা যাবে না। দুটি বা তিনটি ওয়াশে ছবি শেষ করতে হবে। প্রাথমিকভাবে আমাদের এই সাধারণ রঙগুলোকে চিনতে হবে এবং প্রতিটি রং এবং এদের নাম মনে রাখতে হবে। শুরুতে কিছু রং নামগুলা সবাইকে বলে দিচ্ছি। স্যাপ গ্রিন, ব্রিডিয়ান গ্রিন, কোবাল্ট ব্লু, পার্সিয়ান ব্লু, ফ্রান্স আল্ট্রামেরিন, মুভ, লেমন ইয়েলো, গ্যাম্বোজ ইয়েলো, ইয়েলো অকার, অরেঞ্জ, ভার্মিলিয়ন হিউ, ক্রিমসন লেক, বার্ন্ট সিনা, আইভরি ব্ল্যাক এবং এক্সট্রা কিছু কালার আছে, সেগুলো হলো ইন্ডিয়ান ইয়েলো, পাইন্স গ্রে, সেরোলিয়ান ব্লু। এখন প্রাথমিকভাবে আমাদের রং চিনতে হবে, প্রতিটি রং এর নাম মনে রাখতে হবে এবং রঙের স্বচ্ছতা জানতে হবে। রঙের স্বচ্ছতা দেখানো হলো। আসুন এবার জেনে নেই রং এবং রঙের ব্যবহার, ইউজ অফ কালার। রং মূলত তিন প্রকার: প্রাথমিক কালার, সেকেন্ডারি কালার এবং তৃতীয় স্তরের কালার। সেটা হলো প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, টারশিয়ারি কালার। পৃথিবীতে আমরা যত ধরনের রং দেখি সবগুলি রং হলো একটি রঙের সাথে আরেকটি রং মিশিয়ে আরেকটি রং তৈরি করা হয়। কিন্তু প্রধান কালার হলো রেড, ব্লু, ইয়েলো। এই তিনটে কালার মিলে অন্য সব কালারগুলো আমরা বানাতে পারবো, শুধুমাত্র হোয়াইট বাদ দিয়ে। এবার মাধ্যমিক রং, সেকেন্ডারি কালার। এই যে তিনটি রং দেখতে পাচ্ছি, এই তিনটি রঙের সংমিশ্রণে যে রং তৈরি হয় সে রঙগুলা দিয়ে সেকেন্ডারি কালার তৈরি করতে হয়। আসুন আমরা এখন প্র্যাকটিক্যাল দেখি। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি তিনটি রং, এখানে তিনটি রং দিয়ে দিব। প্রথমে
যখন নতুন রং নেব অবশ্যই তুলিটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তুলিটা যদি পরিষ্কার করে না নেওয়া হয় তখন ওই রঙটি নষ্ট হয়ে যায়, সেটা কখনোই করা যাবে না। যখনই নতুন রং নিব অবশ্যই তুলিটা ক্লিন করে নিব। এখন আমরা নিব ব্লু কালার। ব্লু কালারটা মূলত নেব পার্সিয়ান ব্লু। পার্সিয়ান ব্লু হলো সবচেয়ে ডার্ক। এই ডার্ক কালারটা দিয়েই অন্য সবগুলো রং আমরা বানাবো। এবার নিব ইয়েলো কালার, গ্যাম্বাস ইয়েলো। সবসময় খেয়াল করবেন যখন জল রং করবেন অবশ্যই সফট এরকম হেয়ারের তুলিগুলো আমরা ইউজ করি। সফট সিনথেটিক অথবা নরম যে তুলিগুলো সেটা ইউজ করতে হবে। অ্যাক্রিলিক তুলি দিয়ে কখনো ওয়াটার কালার হয় না, সেটা হার্ড তুলি। হার্ড তুলিতে হলো হার্ড রঙের জন্য, সফট তুলি হলো সফট কালারের জন্য। এখন আমরা চলে যাব মাধ্যমিক রং বা সেকেন্ডারি কালার। এখানে একটি রঙের সাথে আরেকটি রং মিশিয়ে যে রংটা হবে সেটাই হলো সেকেন্ডারি কালার বা মাধ্যমিক রং। এই যে ব্লু কালারটা আছে এটার সাথে এখন আমরা এখানে বিভিন্ন রকমের ব্লু কালার আমরা দেখতে পাই। এক এক রঙের সাথে এক এক রঙের তারতম্য তৈরি হয়। অথবা বেগুনি রং করেছিল। এখন রেড অ্যান্ড ইয়েলো, এই রেডের সাথে এখন ইয়েলো কালারটা মেশাতে হবে। একটু রেড কালার দিয়ে দিচ্ছি, এখন এটার সাথে ইয়েলো কালার। এখানে ইয়েলো রংটা আমরা তখন যদি ধরেন হালকা অরেঞ্জ কালার দিতে বানাতে চাই সেক্ষেত্রে রেডের পরিমাণটা কম হবে, আর যদি গাঢ় অরেঞ্জ কালার বানাতে চাই সেক্ষেত্রে রেডের পরিমাণটা বেশি হবে। কম বেশি করে আমরা যে কোনো ধরনের হালকা এবং গাঢ় রং বানাতে পারি। এবার আমরা যাব ব্লু অ্যান্ড ইয়েলো। ব্লু কালারের সাথে ইয়েলো কালারটা মেশাবো। ব্লুর সাথে এখন সেম গ্যাম্বোস কালারটা নিয়ে নিব। পেয়ে গেলাম গ্রিন কালার। আমরা পেয়ে গেলাম সেকেন্ডারি কালার। এখন চলে যাব তৃতীয় স্তরের রং বা টার্সিয়া কালার। এই টার্সিয়া কালারটা কিভাবে তৈরি করব? প্রাথমিক রং এবং সেকেন্ডারি রং এই দুইটা রং মিশে তৃতীয় স্তরের রংটা তৈরি হবে। শুরুতে আমরা দেখতে পাচ্ছি রেড অ্যান্ড অরেঞ্জ, লালের সাথে কমলা মেশাবো। লালের সাথে কমলা মেশাবো, যেহেতু অলরেডি আমাদের কমলা বানানো আছে, এখন এটার সাথে একটু রেড কালার নিব।
পরিমাণ মতো, দেখি কী রং তৈরি হয়। এটা মূলত হলো রেড অরেঞ্জ। রেড অরেঞ্জ পেয়ে গেলাম। এখন আছে ব্লু অ্যান্ড গ্রিন। গ্রিন কালারের সাথে আমরা সরাসরি গ্রিন কালারটা নিয়ে নিচ্ছি। এই যে গ্রিন কালারটা নিয়ে নিচ্ছি। এখন এটার সাথে ব্লু কালার মিশাবো, দেখা যাক কী রং তৈরি হয়। যখন গ্রিনের সাথে ব্লু রঙের পরিমাণ বেশি থাকবে তখন সেটা হয়ে যাবে ব্লু গ্রিন। ব্লু গ্রিন পেয়ে গেলাম। এখন ইয়েলো অ্যান্ড গ্রিন। গ্রিনের সাথে সরাসরি ইয়েলো কালার মিশিয়ে যে রঙটা হবে সেটা কি রং হবে? হলদে সবুজ। আসুন দেখে নিই। প্রথমে গ্রিনটা নিয়ে নিচ্ছি। এখন এটার সাথে সরাসরি স্যাপ গ্রিনটা নিব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখে এটা কি হয়ে গেল? ইয়েলো গ্রিন থেকে আমরা বলি লাইট গ্রিন। এখন এখানে আছে রেড অ্যান্ড ভায়োলেট। আমরা সরাসরি রেড কালার নিব এবং যে রংটা ভায়োলেট কালার বানিয়েছি এটার সাথে মেশাবো। রেডটা নিয়েছি, এখন এটার সাথে যে ভায়োলেট কালারটা বানিয়েছিলাম সেটা মেশাচ্ছি। যখন ভায়োলেট কালার বানাতে হলে রেডের পরিমাণ বেশি থাকবে তখন সেটা হবে রেড ভায়োলেট। রেডের পরিমাণ বেশি থাকলেই হয়ে যাবে রেড ভায়োলেট। তারপর চলে যাব ব্লু ভায়োলেট। এখানে একটা বিষয় খেয়াল করুন, ব্লুর পরিমাণ বেশি থাকলে হয়ে যাবে ব্লু ভায়োলেট, রেডের পরিমাণ বেশি থাকলে হয়ে যাবে রেড ভায়োলেট। এই যে আমরা ভায়োলেট কালারটা বানিয়েছি এটার সাথে এখন ব্লু কালারটা মেশাবো। এখন হয়ে গেল এটা ব্লু ভায়োলেট। সর্বশেষ আমাদের রয়েছে ইয়েলো অ্যান্ড অরেঞ্জ। ইয়েলো অরেঞ্জটা বানাবো। ইয়েলো অরেঞ্জটা বানাতে আমাদের প্রথমে কি করতে হবে? ইয়েলো কালার নিতে হবে। সরাসরি প্যালেট থেকে ইয়েলো কালারটা নিয়ে নিব এবং এই যে অরেঞ্জ কালার বানানো রয়েছে সেটার সাথে মেশাবো পরিমাণ মতো। হয়ে গেল আমাদের ইয়েলো অরেঞ্জ। এইভাবে আমরা প্রাথমিক অবস্থায় রঙগুলা একটি রঙের সাথে একটি রং মিশিয়ে প্র্যাকটিস করব, তারপর ধাপে ধাপে অন্যদিকে কাজগুলো করব। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের জন্য সবাইকে অভিনন্দন। ভালো থাকবেন সবাই। Thank you for watching.